ঢুকবো, দেখা যাক কি হয়। এই যে এবার রিদ্ধির ট্যাটু স্টার্ট হবে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। আজকে স্যাটারডে, বাট আজকে রিদ্ধির অফিস ছিল। এবার কি হয়েছে, আমরা অনেকদিন ধরে ভাবছিলাম যে একটু ট্যাটু করাবো, বাট আজকে কি হয়েছে, ও তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে এবং হঠাৎ করে ঠিক হয়েছে যে আজকেই আমরা যাবো অ্যাক্সিস মলে ট্যাটু করাতে। তো আমরা ওই কদিন আগে ওখানে একটা দোকান আছে আর কি, শপ আছে ট্যাটুর জন্য, তো ওখানে কথা বলেছিলাম অনেকদিন আগে, তখন আর যাওয়া হয়নি, আর সেভাবে কিছু সিলেক্টও করিনি যে কি ট্যাটু করব, কোথায় করব না করব। তো আজকে যাচ্ছি, হঠাৎ করেই ঠিক হয়েছে। আর এটা হচ্ছে আমাদের দুজনের ফার্স্ট টাইম ট্যাটু, আর আমরা ঠিক করেছিলাম যে যখন প্রথমবারের জন্য ট্যাটু করাবো দুজনে একসাথে করাবো। তো আজকে সেটাই হবে, এটা নিয়ে আজকের ব্লগটা আপনারা দেখতে থাকুন, সব ডিটেলস আপনাদের দেব। আর আমাদের ট্যাটু করানোর পর কিরকম হবে সেটাও দেখাবো। আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি মানে লোকের ট্যাটু করেছে দেখেছি, কি হয়, কতটা লাগে, কতক্ষণ সময় লাগে কিচ্ছু জানি না। তো যা কিছু হবে আজকে গিয়ে দেখা যাবে। তো দেখতে থাকুন ব্লগটা। আর এখনো যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। এই যে গাড়ি বার করছে, পুরো মনে হচ্ছে মানে প্রচন্ড মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর পুরো মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। আর বেশি বাজে না, 4:30 মতো বাজে। চলো বেরিয়ে গেছি আমরা, বৃষ্টি কন্টিনিউড। শীতকালে বৃষ্টি আমার একদমই ভালো লাগে না, তবে এরপর জাকিয়ে ঠান্ডাটা পড়বে। অ্যাক্সিস মলেই যাবো, আমাদের বাড়ির একদমই কাছে, ওখানেই ট্যাটুটা করাবো। আর আজকে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। আমি আজকে যখন বেরোলাম তখনও দেখছি যে মানে বৃষ্টি, মানে বেরোনোর সময় হয়নি, বাট যখন অফিস থেকে ফিরছি তখন দেখছি যে বেশ ভালো বৃষ্টি হচ্ছে। যাই হোক, কিছু তো করার নেই, মানে প্রত্যেকবারই এটা হয়, দেখি বৃষ্টিটা পড়ে তারপরে দেখি পুরো প্রপার ঠান্ডাটা পড়ে। এই যে এসে গেছি আমরা অ্যাক্সিস মলে, বা ঢুকবো, কি অবস্থা দেখুন, কি অবস্থা। চলো, বৃষ্টি পড়ে আরো জ্যাম হয়ে গেছে। শনিবার তো ওই জন্য এত ভিড় অ্যাক্সিস মলে, বৃষ্টির মধ্যেও। থার্ড ফ্লোরে না গো দোকানটা, ইনক্রিয়েশন। চলো থার্ড ফ্লোরে যাই। সিঁড়িগুলো পুরো ভেজা। এসে গেছি আমরা থার্ড ফ্লোর। এই যে এইটা হচ্ছে দোকানটা, এটা তো গো। এবার ঢুকবো, দেখা যাক কি হয়। এই যে ইনক্রিয়েশন। আচ্ছা আমরা এসে গেছি, কিন্তু ওয়েট করছি কারণ এখন একজনের হচ্ছে, এখনো 15 মিনিট লাগবে যেটা বললো। আর আমাদের যে ডিজাইনগুলো দেখালাম তো বললো বেশ টাইম লাগবে, 1.5 ঘন্টা করে লাগবে, 3 ঘন্টা। তো দেখা যাক, কি এখনো স্টার্ট হয়নি, তো স্টার্ট হলে দেখাচ্ছি কিরকম কি হচ্ছে। আমার তো একটু ভয় ভয় লাগছে, ফার্স্ট টাইম না, যে লাগে এটাই ভাবছি, আর কিছু না। আমরা ভেতরে চলে এসেছি, এখানে অরশ্রী বসে আছে, আর এই হচ্ছে আমাদের ডিজাইনটা এখন চুজ হচ্ছে। এটা অরশ্রীরটা, এখনো সব সেটিং হচ্ছে। আর এইখানটা ঠিক হয়েছে করা, বেশ বড়, মানে এটা একটু করার পরে ভালো বোঝা যাবে। এটা যদি একটু সামনে থেকে দেখাই, এটা বেশ ফ্লো মতন একদম নিচে রয়েছে এবং ওপরেও রয়েছে, তো এটা একটু বেশ বড়র ওপরে হবে। তো অরশ্রী এখন বেশ ভয় বসে রয়েছে এখানে। কখন এখন স্টার্ট হবে জানি না, এখন অরশ্রীরটা হবে, তারপর আমারটা ডিজাইন করে দেন স্টার্ট হবে। আমাদের যিনি করবেন উনি এখানে স্টেনসিলের কাজটা করছেন, এটা একটু দেখাই। এটা টোটাল এই ডিজাইনটা আমাদের হবে, বাট এখান থেকে এখনো অতটা ভালো বোঝা যাচ্ছে না যেহেতু এটা জাস্ট প্রিন্ট আউট বার করা। বাট এই ডিজাইনটা দুটো সাইজ বার করা হয়েছিল, তো উনি বলছেন যিনি করবেন যে ছোটটাই ভাল লাগবে আর কি, তো সেটাই আমরা করব। তো এখন এখানে এইটা হওয়ার পরে দেন তারপর স্টার্ট হবে। আর এই যে অরশ্রী এখানে এক্সাইটমেন্টে দাঁড়িয়ে রয়েছে। আমি ভাবছি কখন আমারটা শেষ হবে, তারপর রিদ্ধিরটা হবে, সারা রাত লেগে যাবে নাকি এটাই ভাবছি। অরশ্রী জাস্ট বসলো, এখন স্টার্ট হবে। এই হচ্ছে সেটআপ, দেখা যাক কতক্ষণ লাগে বা কিরকম কি এক্সপিরিয়েন্স, যেহেতু দুজনের ক্ষেত্রে এটা ফার্স্ট টাইম।
শুধু লোককে দেখে গেছি, নিজেরা কোনোদিন করিনি। সেটাই আজকেই করা হচ্ছে। ফার্স্টে অরশ্রী করবে, তারপর আমি করব। রিদ্ধি মাঝরাতে করবে। জাস্ট স্টার্ট হলো। এখন ফার্স্টে কি ওয়্যাক্সিং হবে নাকি? ওয়্যাক্সিং না, হেয়ার রিমুভটা রেজার দিয়ে যাচ্ছে। হেয়ার রিমুভটা, ওকে। আচ্ছা, এইটা তারপর যদি এখানে হেয়ার সেরম থাকে না, তাও আছে আর কি। ওই জন্যই উনি চেক করেই বললেন যে অল্প আছে, তো সেটাকে রিমুভ করে দেন তারপর প্রসেস স্টার্ট হবে। আচ্ছা, আমার তো এবার স্টার্ট হচ্ছে। তো এই যে দুটো নিডল ইউজ হবে আমার ক্ষেত্রে। একটা জিনিস আপনারা দেখে নেবেন যখন যেখানেই ট্যাটু করান, যে যে নিডলটা ইউজ হচ্ছে তার ডেট কি আছে। তো আমি দেখুন এখানে দেখে নিচ্ছি, এখানে আছে লট নাম্বার অ্যান্ড দেন এক্সপায়ারি ডেট দেখুন 2029 আছে। এটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি চেক যেখান থেকেই আপনারা ট্যাটু করান। এই যে, আর এখানে তো রিদ্ধি তখন দেখিয়ে দিয়েছে, টেন্সিল বলে এটাকে, আমি জানতাম না যে এটা পুরো উঠে গেছে প্রিন্টটা। এইভাবেই হবে, এই সাইজেরই হবে ট্যাটুটা। এবার জাস্ট বর্ডার করা স্টার্ট হবে অ্যান্ড অল। দেখা যাক কি হয়, কিরম দাঁড়ায়। সো আমাদের ফাইনালি প্রসেস স্টার্ট হয়ে গেছে। এই যে এখানে করা হচ্ছে, আর একটু অরশ্রীর থেকে জানবো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কেমন লাগছে। একটু তো লাগছে। একটু নাকি বেশ লাগছে? কথা শুনে মনে হচ্ছে বেশ লাগছে। না মানে খুব বিয়ারেবল, সহ্য করা যাচ্ছে। মানে মাইন্ডসেটটা নিয়ে বুঝতে হবে যে আমার লাগবে, তবেই সহ্য করা যাবে। সো এখন এইটুকু কমপ্লিট হয়েছে, আমি একটু সামনে থেকে দেখাচ্ছি। জাস্ট একটা লাইন সবে হয়েছে, এখনো বেশ অনেকটাই বাকি আমাদের ট্যাটুটা করতে। এখনো উনি বেশ মন দিয়েই করছেন, কন্টিনিউয়াস। এখন দেখা যাক কতক্ষণ লাগে। আপনাদেরকে একটু দেখাই, এই এত অবধি কমপ্লিট হয়েছে, এখনো কালারিং পার্টটা বাকি আছে, বাট মেন স্ট্রাকচারটা হয়ে গেছে। তো ফাইনালি তো আমি দেখাবোই, তো ততক্ষণ একটু অরশ্রীকে জিজ্ঞেস করে নিই, তো এতক্ষণ কেমন কি লাগলো ট্যাটু করে? লেগেছে একটু লেগেছে, বাট বিয়ারেবল, সহ্য করার মতো। এখনো এখানে রেড রেড নিচে করবে, রুদ্রাক্ষের নিচে শিবের জ্যোতিটা করবে রেড আর ইয়েলোতে, আরো ফুটবে, আশা করি আরো ভালো লাগবে। এমনিতে তো খুবই ভালো করেছে। ওনার নাম হচ্ছে মনি শর্মা, আর এটা হচ্ছে অ্যাক্সিস মলের 3rd ফ্লোরে ইন ক্রিয়েশন। আমি ফোন নাম্বার দিয়ে দেবো ব্লগে, তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, আসতে পারেন। উনি দারুণ, মানে খুব যত্ন করে করছেন। এরপর রিদ্ধিটাও করবেন। তো এখন জাস্ট কালারিং পার্টটা স্টার্ট হচ্ছে, তো পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একবারে আপনাদেরকে ফাইনালি রিভিল করব। ফাইনালি আমার ট্যাটু হয়ে গেছে, দেখুন এটা হচ্ছে ফাইনাল লুক। আমার তো দারুণ লাগছে। আপনাদের কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ডিজাইনটা আমাকে রিদ্ধি চুজ করে দিয়েছিল, আর আমারও খুব পছন্দ হয়েছিল, কারণ আমি প্রথম থেকে চেয়েছিলাম যে শিবের ওপর, ত্রিশূলের ওপর ট্যাটু হবে। তো খুব ভালো হয়েছে, বিভিন্ন কালার, মানে ব্ল্যাক, তারপর অরেঞ্জ, রেড, ইয়েলো, এতগুলো কালার ইউজ হয়েছে। খুব ভালো লাগছে, মানে বেশ ভালো। ফার্স্ট টাইম ট্যাটু হয়েছে, তো খুবই ভালো লাগছে। তো এরপর আমারটা তো হলো, এবার রিদ্ধিরটা শুরু হবে। আচ্ছা, আমার ট্যাটু তো হয়ে গেছে, দেখুন এভাবে র্যাপ করে দিয়েছে। কিছু প্রিকশনস আছে যেগুলো উনি বলে দিয়েছেন, সেভাবেই আর কি আমাদের চলতে হবে। তো এটা এমনি এখন আপাতত 2 ঘন্টা পর খুলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে ভালো করে মুছে নিতে হবে, আর কিছুদিন জল থেকে বাঁচাতে হবে, এগুলোই প্রিকশনস। যাই হোক, আজকে আমারটা তো হয়ে গেছে, কিন্তু 8:30 বেজে গেছে।
এবার রিদ্ধির যে ট্যাটুটা বলছে শুরু করলে রাত 2টো বেজে যাবে, এবার অতক্ষণ থাকা তো পসিবল নয় কারো পক্ষে, ওনার পক্ষেও না আমাদের পক্ষেও না। তো আমরা আবার আসবো কালকে 12টা নাগাদ, তাই তো 12টা নাগাদ চলে আসবো। রিদ্ধির ট্যাটুটা কি হবে সেটা আপনাদের কালকে দেখাবো। তো কালকে করবে, কালকে ওরটা কমপ্লিট হবে, অ্যান্ড দেন দুজনেরটা একসাথে কেমন লাগছে সেটা আপনাদেরকে দেখাবো। এইটা হচ্ছে পুরো ট্যাটু পার্লারটা, এই পাশটা পুরোই নেলের ওপর কাজ হয়, আর এইখানটা যেখানে রিদ্ধি বসে আছে উনি আর কি গোছাচ্ছেন টোছাচ্ছেন, এই পুরো জায়গাটা হচ্ছে ট্যাটুর আর কি কাজ টাজ হয়। আর এইটার তো আমি দিয়ে দেবো ফোন নাম্বার, এটা ইনক্রিয়েশন, আর এটা অ্যাক্সিস মলের 3rd ফ্লোর। অ্যাক্সিস মলের 3rd ফ্লোর। হ্যাঁ, আমরা নাম্বার দিয়ে দেবো, আপনারা ফোন করে আসতেই পারেন। বাট খুব সুন্দর, মানে বেশ স্পেসিয়াস আর খুব যত্ন করে কাজ টাজ করছে। আমি এর নাম শুনেছি, মানে ম্যাক্সিমাম যারা করেছে না এখানেই আমি দেখেছি, নিউ টাউনের লোকজন এখানে চলে আসে, এখানেই আসে। হ্যাঁ, মেনলি এখানেই আসে। আর ওনার নাম হচ্ছে মানি শর্মা, তাই তো আপনার নাম? তো উনি করেন, আপনারা ওনার কাছে অবশ্যই, মানে এখানে আসলে এখান থেকে করবেন তো ওনার কাছেই করতে পারবেন। A few inches later. এসে গেছি আমরা, এই যে ইনক্রিয়েশন, এই যে ইনক্রিয়েশন নেল পাইপ। চলো তোমার ট্যাটু শুরু হবে এবার। এই যে এবার রিদ্ধির ট্যাটু স্টার্ট হবে। এখন আপাতত ফার্স্টে হেয়ার রিমুভাল হবে, এই জায়গাটা করবে রিদ্ধি পুরো এইটা জুড়ে। পাশে রয়েছে ডিজাইনটা, বাট করার পর কেমন হবে দেখা যাবে। এই যে এখন মাপটা নেওয়া হচ্ছে, ও যে ডিজাইনটা চুজ করেছে সেইটারই। আমার থেকেও ট্যাটুটা একটু বড় হবে আর টাইম বেশি লাগবে। এই যে রিদ্ধির ট্যাটু মোটামুটি 70% হয়েছে। 50%? আচ্ছা, উনি বলছেন 50%। রিদ্ধি বলছে আমি বাড়ি চলে যাব। এই যে যতটা দেখা যাচ্ছে, আমার তো বেশ ভালো লাগছে ট্যাটুটা। কমপ্লিট হলে আরো ভালো লাগবে। এই যে তোমার সাবজেক্ট একটু বলে দাও। কি সাবজেক্ট হচ্ছে জিজাস একদিকে আর একদিকে লায়ন, আর টোটাল ক্রসটা মাঝখানে রয়েছে, আর নিচে এখানে ছোট ছোট 3টে ক্রস আর কি। আসলে রিদ্ধি ছোট থেকেই জিজাস ক্রাইস্ট খুব ভালোবাসে, সেই জন্যই এই থিমটা নেওয়া হয়েছে। চলো কন্টিনিউ। এই যে ফাইনালি রিদ্ধির ট্যাটু শেষ হয়ে গেছে। 5.5 ঘন্টা লেগেছে ওর ট্যাটু করতে। কেমন লাগলো বলো? ভালো তো লাগলো, মানে আফটার এইটা দেখার পর খুব ভালো লাগছে, কিন্তু যতক্ষণ করলাম খুব পেন হয়েছে ওর, কারণ ফার্স্ট টাইম এত আর অনেক বড় আর প্রচুর ডিটেইলিং আছে ভেতরে, ফিল করতে করতে অনেক টাইম লেগে গেছে, কিন্তু খুব ভালো হয়েছে, খুবই ভিজিবল, ফিনিশিংটা খুব ভালো, আর উনি খুব যত্ন নিয়ে করেন। হ্যাঁ, কালকে আমি বলে দিয়েছি সব ডিটেলস, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। যাই হোক, এবার আমরা বাড়ি যাব। আর ইনি হচ্ছে এখানে ওনার, চৈতালি দত্ত তো আপনার নাম? হ্যাঁ, 3rd ফ্লোর অ্যাক্সিস মল ইনক্রিয়েশন। আচ্ছা, ফাইনালি আমরা বাড়ি ফিরলাম। মানে সত্যি ট্যাটু করানো যে এত টায়ারিং, একটু বড় ট্যাটু করলে আমাদের কোনো আইডিয়া ছিল না, কারণ আমরা দুজনেই ফার্স্ট টাইম করিয়েছি। তো এমনি তো খুবই ভালো করেছে, রিদ্ধিরটা তো অনেক বড় ছিল, অনেক টাইম লেগেছে, অনেক ডিটেলিং ছিল, বেচারি খুবই কষ্ট পেয়েছে। যাই হোক, প্রথমবার ট্যাটু করালাম, একটা ভালো এক্সপিরিয়েন্স হলো। এরপরে রিদ্ধি তো বলছে আমি করালে এরপর ছোটখাটোই করাবো, আমিও তাই। যাই হোক, আমাদের দুজনের ট্যাটু করানো হলো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সে, খুব ভালো লাগলো। আমাদের দুজনেরই ট্যাটুটা আপনারা দেখেছেন, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমি যেটা বলেছি, আমরা অ্যাক্সিস মল থেকে করিয়েছি, অ্যাক্সিস মলের 3rd ফ্লোরে ইনক্রিয়েশন, এটা হচ্ছে দোকানটার নাম। এখানে নেলসেরও কাজ হয়, যেমনি জেল পলিশ, নর্মাল নেল পলিশ পরা, এক্সটেনশন, এগুলোও হয়। মানে 1500-এ নেল এক্সটেনশন প্লাস জেল পলিশ হয়ে যায়। শুধু জেল পলিশ করলে, যে আমি যেরকম করেছি সেরকম করলে 800-এ হয়ে যায়। তো এরকম বিভিন্ন আছে, আপনারা ওখানে যাবেন যারা ট্যাটু করাবেন। আর আমাদের যিনি ট্যাটু করিয়েছেন ওনার নাম হচ্ছে মানি শর্মা। আর ইনক্রিয়েশনের যে নাম্বারটা সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর অ্যাক্সিস মলের লোকেশন আলাদা করে দেওয়ার দরকার নেই, আমি তাও দিয়ে দেবো। আপনারা যারা অ্যাক্সিস মল লিখেই চলে আসবেন, সেখান থেকে 3rd ফ্লোরে গেলেই একদম মানে এসকেলেটার থেকে আর কি, এসকেলেটার শেষ হলে বাঁদিকে দোকানটা পড়ে, দেখে নেবেন। যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকেও প্লিজ আমাকে ফলো করবেন। আজকের মতো টাটা।
Yeah.